ওম শান্তি। গুড মর্নিং। আজ 26শে জানুয়ারি 2026। আজ প্রজাতন্ত্র দিবস। প্রত্যেককে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা, অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। আজ বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা অর্ধেক কল্প যার ভক্তি করেছিলে সেই বাবা নিজে তোমাদেরকে পড়াচ্ছেন। এই পড়ার দ্বারাই তোমরা দেবী দেবতা তৈরি হচ্ছ। আজকের মূল্যের প্রশ্ন, যোগ বলের লিফটের চমৎকারিত্ব কি? উত্তর, বাচ্চারা, তোমরা যোগ বলের লিফটের দ্বারা সেকেন্ডে উপরে চলে যেতে পারো, অর্থাৎ সেকেন্ডে জীবন মুক্তির উত্তরাধিকার তোমাদের প্রাপ্ত হয়ে যায়। তোমরা জানো যে সিঁড়ি দিয়ে নামতে 5000 বছর লাগে আর উপর দিকে উঠতে লাগে 1 সেকেন্ড। এটাই হলো যোগ বলের চমৎকারিত্ব। বাবা স্মরণের দ্বারাই সমস্ত পাপ বিনাশ হয়ে যায়, আত্মা শতপ্রধান হয়ে যায়। ওম শান্তি। আত্মাদের পিতা আত্মিক বাচ্চাদেরকে বসে বোঝাচ্ছেন। আধ্যাত্মিক বাবার মহিমা তো বাচ্চাদেরকে শোনানো হয়েছে। তিনি হলেন জ্ঞানের সাগর, সৎ চিত আনন্দ স্বরূপ, শান্তির সাগর। সকল অসীম জাগতিক প্রশস্তি একমাত্র তাঁরই জন্য প্রযোজ্য। এখন বাবা তো হলেন জ্ঞানের সাগর, আর এই সময়ে যে সমস্ত মানুষ আছে সবাই জানে যে আমরা হলাম ভক্তির সাগর। ভক্তিতে যে সব থেকে তীব্র গতিতে যায় তার অনেক মান প্রাপ্ত হয়। এই সময় কলিযুগে হলো ভক্তি দুঃখ, সত্যযুগে হলো জ্ঞানের সুখ। এমন নয় যে সেখানেও জ্ঞান আছে। তো এই মহিমা কেবলমাত্র এক বাবারই আছে, আর বাচ্চাদেরও মহিমা আছে। কেননা বাবা বাচ্চাদেরকে পড়াচ্ছেন অথবা যাত্রা শেখাচ্ছেন। তো সত্যযুগে শিব বাবা থাকেন না, কিন্তু জ্ঞানের ফল থাকেন। সেখানে জ্ঞানের ফল থাকে, বাচ্চারা সেখানে জ্ঞানের ফল প্রাপ্ত করে, সুখের প্রাপ্তি বাচ্চাদের হয়। তো যারা বাবার কাছ থেকে এই জ্ঞান নেয় তাদেরও মহিমা হয়, আর যিনি জ্ঞান দিচ্ছেন বাবা তারও মহিমা হয়। তাই যিনি জ্ঞানের সাগর একমাত্র পরমপিতা পরমাত্মা শিব বাবা, তারই কেবলমাত্র মহিমা আছে। আর তারপরে বাচ্চাদেরও মহিমা আছে যারা বাবার কাছ থেকে এই জ্ঞান প্রাপ্ত করে। কেননা বাবা বাচ্চাদেরকে পড়াচ্ছেন অথবা যাত্রা শেখাচ্ছেন। বাবা বুঝিয়েছেন যে যাত্রা হলো 2 প্রকারের। ভক্তরা তীর্থ করতে যায়, চারিদিকে পরিভ্রমণ করতে থাকে, তাই যখনই সময় পায় চারিদিকে ঘুরতে থাকে। ততটা সময় বিকারে যায় না। যখন ভক্তি করে তীর্থস্থানে যায় তখন কোনো বিকারে যায় না। মদ ইত্যাদি নোংরা ছিছি কোনো জিনিস খায় না বা পান করে না। কখনো বদ্রীনাথ কখনো কাশী ঘুরতে থাকে, ভক্তি করতে থাকে ভগবানের। এখন ভগবান তো একটাই হওয়া চাই, সব দিকে তো চক্র লাগানোর প্রয়োজন নেই। শিব বাবার তীর্থেও ঘুরতে থাকে। সব থেকে বড় বেনারস তীর্থ গাওয়া হয়ে থাকে, যাকে শিবের পুরীও বলা হয়। চারিদিকে যায়, কিন্তু যার দর্শন করতে যায় অথবা যার ভক্তি করে তার বায়োগ্রাফি অকুপেশনের বিষয়ে কিছুই জানা নেই, তার কর্তব্যের বিষয়ে কিছুই জানা নেই। কেন যে তার কাছে যাই, তিনি কী এমন করেছেন, তিনি কে, এসব কারোর কিছুই জানা নেই। এই জন্য একে বলা হয় অন্ধ শ্রদ্ধা। শ্রদ্ধা করছে, ভক্তি করছে, ভালোবাসছে, কিন্তু কি কারণে, তিনি কি কে, তিনি কি এমন করেছেন যার জন্য এত দূরে দূরে ছুটতে ছুটতে যায়, কারোরই জানা নেই। তাই এটাকেই বলা হয় অন্ধ শ্রদ্ধা। কারোর পূজা করা, মাথা ঠোকা আর তার জীবন কাহিনীকে না জানা, সেটাকে বলা যায় ব্লাইন্ড ফেথ, অন্ধবিশ্বাস, অন্ধশ্রদ্ধা।
তো না জেনে কারোর নাম গান করা, সুনাম করা, তার জন্য চিন্তন করা, তো সেটা অন্ধর মতোই তো হলো। নিজেদের ঘরেও সেসব পালন করতে থাকে, দেবীদের কতই না পূজা করতে থাকে, মাটির বা পাথরের দেবী বানিয়ে তাকে অনেক সাজাতে থাকে। মনে করো লক্ষ্মীর চিত্র বানিয়েছে, তাকে জিজ্ঞেস করো এনার বায়োগ্রাফি বলো, তো বলবে সত্যযুগের মহারানী ছিলেন, তিনিই আবার ত্রেতাতে সীতা ছিলেন। এছাড়া এনারা কতটা সময় রাজ্য করেছিলেন, লক্ষ্মীনারায়ণের রাজ্য কবে থেকে কতদিন পর্যন্ত চলেছে, এসব কেউই জানে না। মানুষ ভক্তিমার্গে তীর্থযাত্রাতে যায়, এসব হলো ভগবানের সাথে মিলনের উপায়। শাস্ত্র পড়া এটাও হলো এক ধরনের উপায় ভগবানের সাথে মিলনের। কিন্তু ভগবান কোথায় আছেন? তখন তারা বলবে তিনি তো সর্বব্যাপী। এখন তোমরা জানো যে এই পড়াশোনার দ্বারাই আমরা দেবী দেবতা তৈরি হচ্ছি। বাবা নিজে এসে পড়াচ্ছেন, যার সাথে মিলন করার জন্য অর্ধেক কল্প ভক্তি মার্গ চলে এসেছে। সেই দাপর যুগ থেকে বাবার সাথে মিলনের চেষ্টাই প্রত্যেকে করে যাচ্ছে, প্রত্যেক আত্মা। যার সাথে মিলনের এত প্রচেষ্টা, তিনি স্বয়ং নিজে এসেছেন, নিজে এসে পড়াচ্ছেন। তারা বলে বাবা পবিত্র বানাও আর নিজের পরিচয় দাও যে তুমি কে। বাবা বুঝিয়েছেন তোমরা হলে আত্মা, বিন্দু স্বরূপ। আত্মারই এই শরীর প্রাপ্ত হয়, এই জন্য এখানে কর্ম করতে থাকে। দেবতাদের জন্য বলা যায় এনারা সত্যযুগে রাজত্ব করে গেছেন। খ্রিস্টানরা তো মনে করে গড ফাদার প্যারাডাইস স্বর্গ উদ্যান স্থাপন করেছিলেন। আমরা সেই সময় ছিলাম না। ভারতের স্বর্গ উদ্যান ছিল, তাদের বুদ্ধি তবুও একটু ভালো। ভারতবাসী শতপ্রধানও হয় তো আবার তমপ্রধানও হয়ে যায়। তারা খ্রিস্টানরা এতটা সুখ দেখে না, তো দুঃখও এতটা দেখে না। এখন দেখো শেষ দিকে খ্রিস্টানরা কতই না সুখী। প্রথমে তো তারা গরিব ছিল, টাকা পয়সা তো পরিশ্রমের দ্বারাই উপার্জন করা যায়, তাই না? প্রথমে খ্রিস্ট আসে, তারপর তার ধর্ম স্থাপন হয়, বৃদ্ধি হতে থাকে, 1 থেকে 2, 2 থেকে 4, এরকমভাবে বৃদ্ধি হতেই থাকে। এখন দেখো খ্রিস্টানদের বৃক্ষ কত বড় হয়ে গেছে। এর মূল ভিত্তি হলো দেবী দেবতা বংশ। তো ক্রাইস্টের জন্ম তো খ্রিস্টানদের থেকে তো জন্ম হয়নি, তো ক্রাইস্টের জন্ম হয়েছে সনাতন ধর্ম থেকে। কিন্তু মূল ভিত্তি, মূল বীজ কি? দেবী দেবতা বংশের। সেটাও আবার এখন এই সময় স্থাপন হচ্ছে, সেই দেবী দেবতা ধর্ম যেখান থেকে যীশু খ্রিস্টেরও উৎপত্তি হয়েছে। এই স্টেজে এসেছেন যাদের মাধ্যমে সেই বংশ এখন তৈরি হচ্ছে। প্রথমে একজন ব্রহ্মা, তারপর ব্রাহ্মণদের দত্তক নেওয়া সন্তান বৃদ্ধি পেতে থাকে। তো এখানেও সনাতন ধর্ম সেভাবেই স্থাপন হচ্ছে। প্রথম ব্রহ্মা, তারপরে তার সন্তান, দত্তক নেওয়া সন্তান বৃদ্ধি হতে থাকে। পার্থক্য শুধু অন্যান্য ধর্মের সাথে এটাই। বাবা অন্যান্য ধর্ম স্থাপনের আর সনাতন ধর্ম স্থাপনের পার্থক্যটা বোঝাচ্ছেন, কোন ধর্ম কিভাবে সৃষ্টি হয়েছে। তো ব্রহ্মার জন্ম হয়েছে শিব বাবার যোগ বলের দ্বারা, আর শিব বাবা আর ব্রহ্মার যোগ বলের দ্বারা ব্রহ্মাকুমারীদের জন্ম হয়েছে। ব্রহ্মাকুমারী অর্থাৎ সনাতন ধর্মের যারা এসেছেন প্রত্যেকেই ভগবানের যোগ বলের দ্বারা সৃষ্টি। তো শিব বাবা আর ব্রহ্মা বাবার যোগের দ্বারা এই সনাতন ধর্মের সৃষ্টি হচ্ছে। এখানে পবিত্র জন্ম। তো শিব বাবা আর ব্রহ্মা বাবার পবিত্র যোগ বলের দ্বারা যেমন এখানে সনাতন ধর্মের সৃষ্টি হচ্ছে, ঠিক সেরকম সত্যযুগ ত্রেতা যুগেও যোগ বলের দ্বারাই সন্তানের জন্ম হবে। যেমন এখন জন্ম হচ্ছে সব ব্রহ্মাকুমারীদের যেমনভাবে জন্ম হচ্ছে, ঠিক সেভাবেই সত্যযুগ ত্রেতা যুগে জন্ম হবে।
কিন্তু অন্যান্য ধর্ম তারা গর্ভজাত, তারা গর্ভের মাধ্যমেই এই পৃথিবীতে আসেন। ক্রাইস্ট গর্ভের মাধ্যমে আসেন, এসে তার দ্বারা খ্রিস্টান ধর্ম স্থাপন হয়। তারপরে ওপরে যারা খ্রিস্টান ধর্মের তারা ওপর থেকে গর্ভের মাধ্যমেই পৃথিবীতে আসেন। ইসলাম ধর্মেও তাই, বৌদ্ধ ধর্মেও তাই। শুধুমাত্র সনাতন ধর্ম ভগবানের যোগ বলের দ্বারা, শিব বাবা এবং শ্রীকৃষ্ণের যোগ বলের দ্বারা সৃষ্টি হচ্ছে। তাই এই পৃথিবীতে যেই আসুক প্রথম স্টেজে, সে সনাতন ধর্মেরই থাকে, কারণ ভগবানের দ্বারাই এই পৃথিবীতে আসতে পারেন, ভগবানেরই সৃষ্টি। তো বাবা আমাদেরকে সমস্ত রহস্য এত সুন্দরভাবে সহজভাবে বলছেন, প্রতিটি সিনের প্রত্যেকটি বিশ্লেষণ বাবা আমাদের করছেন, করে দেখাচ্ছেন, বোঝাচ্ছেন অতি সহজভাবে। আমরা কিভাবে স্টেজে আসি? আমরা ভগবানের কাছ থেকে সরাসরি, ভগবানের সৃষ্টি, আমরা দেবী দেবতা, ভগবান নিজে হাতে করে আমাদের গড়ছেন, তৈরি করছেন, সাজাচ্ছেন, যা অন্যান্য ধর্মে সেটা হয় না। তো বাবা বলছেন, একজন ব্রহ্মা, তারপর ব্রাহ্মণদের দত্তক নেওয়া সন্তান বৃদ্ধি পেতে থাকে। বাবা পড়াচ্ছেন, তো অনেক অনেক ব্রাহ্মণ হয়ে যায়। প্রথমে তো এই একজনই ছিলেন, তাই না? একের থেকেই কত বৃদ্ধি হয়েছে, কত হওয়ার আছে। যতজন সূর্যবংশী চন্দ্রবংশী দেবতারা ছিলেন, ততজনই তৈরি হবেন। তো আমরা সংখ্যাটার প্রত্যেকেই জানি 33 কোটি দেবী দেবতা। তো 33 কোটি দেবী দেবতায়, এই 33 কোটি দেবী দেবতাকে শিব বাবা আর ব্রহ্মা অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজের হাতে সাজিয়ে গুজিয়ে এই স্টেজে আনবেন। এই 33 কোটি দেবী দেবতাকেই তারা নিজে সাজাবেন, ভগবান নিজে সাজাবেন, শ্রীকৃষ্ণ নিজে সাজাবেন। তারপরে সবাইকে নিয়ে স্টেজে আসবেন, শুধু বাবা ছাড়া। তো বাবা বলছেন, প্রথমে হলো এক বাবা, তার আত্মা তো আছেই। এক বাবার আমরা আত্মারা কতজন সন্তান? আমাদের সকল আত্মাদের বাবা হলেন এক অনাদি। পুনরায় সৃষ্টির চক্র পুনরাবৃত্তি হতে থাকে। সব মানুষ তো সর্বদা থাকে না, আত্মাদেরকে ভিন্ন ভিন্ন পার্টে অভিনয় করতে হয়। এই বৃক্ষের সর্বপ্রথম কাণ্ড হলো দেবী দেবতার, তারপর তার থেকে শাখা প্রশাখা বেরিয়ে আসে। তাই বাবা বসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, বাচ্চারা, আমি এসে কি করি? আত্মার মধ্যেই ধারণা হয়। বাবা বসে শোনাচ্ছেন, আমি কিভাবে আসি? বাবা এখন বাচ্চাদেরকে বলছেন, তোমরা কি জানো? আমি তো তোমাদেরকে পরিচয় দিয়েছি, তো আমার সম্পর্কে তোমরা কি জানো? আমি এসে কি করি তোমরা কি জানো? আমি কিভাবে আসি তোমরা কি জানো? বাচ্চারা, তোমরা সবাই যখন পতিত হয়ে যাও তখন স্মরণ করতে থাকো, সত্যযুগ ত্রেতাতে তো তোমরা সুখী ছিলে, তাই স্মরণ করতে না। দাপরের পর যখন দুঃখ অতিরিক্ত পরিমাণে আসে, তখন আমাকে আহ্বান করেছিলে যে, হে পরমপিতা পরমাত্মা বাবা। হ্যাঁ বাচ্চারা, শুনেছি। কি চাও? আমরা বাবাকে ডেকেছি, আর বাবা আমাদের কথা শুনেছেন, তাই এসেছেন। তো তিনি বলছেন, কি চাও? বাবা, এসে পতিতদেরকে পবিত্র বানাও। বাবা, আমরা অত্যন্ত দুঃখী, পতিত হয়ে গেছি, এসে আমাদেরকে পবিত্র বানাও, কৃপা করো, আশীর্বাদ করো। তোমরা আমাকে আহ্বান করেছিলে, বাবা এসে পতিতদেরকে পবিত্র বানাও। অর্থাৎ আমরা কি বলেছিলাম? হে ভগবান, কেন অত দুঃখ দিচ্ছ? এই দুঃখ থেকে মুক্ত করো, আমাদের সুখ দাও, শান্তি দাও। তো সুখ শান্তির আধারই হলো পবিত্রতা। তো আমরা সেভাবেই ডেকেছিলাম যে দুঃখ থেকে মুক্তি দাও, অর্থাৎ পতিত থেকে পবিত্র বানাও। পবিত্র সত্যযুগকে বলা যায়, এটাও বাবা নিজে বসে বোঝাচ্ছেন। ড্রামার প্ল্যান অনুসারে যখন সঙ্গম যুগ হয়, সৃষ্টি পুরানো হয়, তখন আমি আসি। তোমরা জানো যে
সন্ন্যাসীও দুই প্রকারের হয়। তারা হলো হঠযোগী, তাদেরকে রাজযোগী বলা যায় না। তাদের হলো লৌকিকের সন্ন্যাস, ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে গিয়ে থাকে, গুরুদের অনুগামী হয়। গোপীচন্দ রাজার এক গল্প শোনানো হয়। তিনি বলেছিলেন, তোমরা ঘরবাড়ি কেন পরিত্যাগ করো? কোথায় যাও? শাস্ত্রে তো অনেক কাহিনী আছে। এখন তোমরা ব্রহ্মা কুমারীরা রাজাদেরকেও গিয়ে এই জ্ঞান আর যোগ শেখাতে থাকো। এক অষ্টাবক্র গীতাও আছে, যেখানে দেখানো হয়েছে যে রাজার বৈরাগ্য এসেছে। বলছেন, আমাকে কেউ পরমাত্মার সাথে মিলন করিয়ে দাও, ঢাক পিটিয়ে বলো। সেটা হলো এই সময়কার কথা। তোমরা গিয়ে রাজাদেরকে জ্ঞান প্রদান করো, বাবার সাথে মিলন করানোর জন্য। যেরকম তোমরা বাবার সাথে মিলন করেছো, তো অন্যদেরকেও মিলন করানোর জন্য প্রচেষ্টা করছো। তোমরা বলো যে আমরা তোমাদেরকে স্বর্গের মালিক বানাবো, মুক্তি, জীবন মুক্তি দেব। তারপর তাদেরকে বলো, শিব বাবাকে স্মরণ করো, আর কাউকে নয়। তোমরাও শুরুর দিকে বসে বসে একে অপরকে দেখে ধ্যানে চলে যেতে। বড়ই আশ্চর্য লাগত। এর মধ্যে বাবা ছিলেন, তাই তিনি চমৎকার কিছু করে দেখাতেন। তো এর মধ্যে শিব বাবা ছিলেন বলে তিনি চমৎকার করে দেখাতেন, সকলের রশ্মি টেনে নিতেন। এখন বাপ দাদা একত্র হয়ে গেছেন, কবরখানা বানিয়েছিলেন। সবাই বাবা স্মরণে শুয়ে পড়ো, সবাই ধ্যানে চলে যেতে। এইসব শিব বাবার চাতুরিপনা ছিল। তো শুরুতে ব্রহ্মা বাবা সামনে থাকতেন। ব্রহ্মা বাবাকে দেখে শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার, সত্যযুগের সাক্ষাৎকার, সূক্ষ্মবতনের সাক্ষাৎকার তারা পেতেন, তারা দেখতেন। তো শিব বাবা সবার সুতো নিয়ে চলে যেতেন পরমধামে, সূক্ষ্মবতনে, সত্যযুগে। আর এটাই ছিল শিব বাবার চাতুরিপনা। একে আবার কেউ জাদু মনে করত। এসব ছিল শিব বাবার খেলা। বাবা হলেন জাদুঘর, সওদাগর, রত্নাকর, তাই না? আবার তিনি ধোপাও আছেন, স্বর্ণকারও আছেন, উকিলও আছেন। সবাইকে রাবণের জেল থেকে মুক্ত করেন। তাকেই সবাই আহ্বান করে বলে যে, হে পতিত পাবন, হে দূরদেশের অধিবাসী, আমাদেরকে এসে পবিত্র বানাও। আসো পতিত দুনিয়াতে, পতিত শরীরে এসে আমাদেরকে পবিত্র বানাও। এখন তোমরা আরও অর্থ বুঝে গেছো। বাবা এসে বলেন যে, বাচ্চারা, তোমরা রাবণের দেশে আমাকে আহ্বান করেছ। আমি তো পরমধামে বসেছিলাম। স্বর্গ স্থাপন করার জন্য আমাকে নরক রাবণের দেশে আহ্বান করেছ যে এখন সুখধামে নিয়ে চলো। এখন বাচ্চারা, তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তাই এটাই হলো ড্রামা। আমি তোমাদেরকে যে রাজ্য দিয়েছিলাম সেটা সম্পন্ন হয়ে পুনরায় দাপর থেকে রাবণ রাজ্য শুরু হয়। 5 বিকারে পড়ে যাও। তার চিত্র জগন্নাথপুরীতে আছে। প্রথম নম্বরে যে ছিলেন তিনি পুনরায় 84 জন্ম নিয়ে পিছনে আছেন। পুনরায় তাকেই প্রথম নম্বরে যেতে হয়। এখানে ব্রহ্মা বসে আছেন, বিষ্ণুও আছেন। এনাদের নিজেদের মধ্যে কি সম্পর্ক আছে দুনিয়াতে কেউ তা জানে না। ব্রহ্মা সরস্বতীও আসলে সত্যযুগের মালিক লক্ষ্মীনারায়ণ ছিলেন, এখন নরকের মালিক হয়েছেন। এখন এনারা তপস্যা করছেন এই লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য। দিলওয়াড়া মন্দিরে সম্পূর্ণ স্মরণিকা আছে। বাবাও এখানে এসেছেন। এজন্য এখন লেখেও যে আবু হলো সকল তীর্থের মধ্যে, সকল ধর্মের তীর্থের মধ্যে মুখ্য তীর্থ, কেননা এখানেই বাবা এসে সকল ধর্মের সদ্গতি করেন। তোমরা শান্তিধাম হয়ে পুনরায় স্বর্গে যাও। বাকি সবাই শান্তিধামে চলে যায়। সেটা হলো জড় স্মরণিক, এটা হলো চৈতন্য। তো দিলওয়াড়া মন্দিরে আমাদেরই স্মরণিক ওখানে তৈরি করা হয়েছে। সেখানে জড় আর আমরা হলাম চৈতন্য। কোথায় আছে মন্দিরটা? তো রাজস্থানে জৈন মন্দির, দিলওয়াড়া মন্দির।
তো বাবা বলছেন, যখন তোমরা চৈতন্যে সেটা হয়ে যাবে তখন পুনরায় এই মন্দির ইত্যাদি সব সমাপ্ত হয়ে যাবে। পুনরায় ভক্তিমার্গে এই স্মরণিকা তৈরি হবে। এখন তোমরা স্বর্গের স্থাপনা করছো। মানুষ মনে করে যে স্বর্গ উপরে আছে। এখন তোমরা বুঝে গেছো যে এই ভারত স্বর্গ ছিল, এখন নরক হয়ে গেছে। এই চক্র দেখলেই সমস্ত জ্ঞান স্মরণে এসে যায়। দাপট থেকে অন্যান্য ধর্ম আসতে থাকে। তাই এখন দেখো কত ধর্ম হয়ে গেছে। এটা হলো আয়রন এজ। এখন তোমরা সঙ্গমে আছো। সত্যযুগে যাওয়ার জন্য পুরুষার্থ করছো। কলিযুগে সবারই হলো পাথর বুদ্ধি, সত্যযুগে হলো পরশ বুদ্ধি। তোমরাই পরশ বুদ্ধি ছিলে, তোমরাই পুনরায় পাথর বুদ্ধি হয়ে গেছো। এখন পুনরায় পরশ বুদ্ধি হতে হবে। তা আমরা প্রত্যেকে চৈতন্য দেবী দেবতা ছিলাম, এখন আমরা মন্দিরে মন্দিরে পাথর হয়ে গেছি। বাবা এসে এই পাথরকে পরশ পাথর ছুঁয়ে ছুঁয়ে সত্যিকারের সোনার বানাচ্ছেন, আর সত্যি চৈতন্য দেবী দেবতা বানাচ্ছেন। তো প্রত্যেকের অভিশপ্ত রাবণের অভিশাপে আমরা প্রত্যেকে পাথরের মূর্তি হয়ে গেছিলাম। বাবা এসে সেই পাথরের মূর্তি থেকে অভিশাপ মুক্ত করে চৈতন্য মূর্তি অর্থাৎ আমাদের নিজের স্বরূপে তিনি ফিরিয়ে দিচ্ছেন। তো বাবা বলছেন, তোমরাই পুনরায় পাথর বুদ্ধি হয়ে গেছো, এখন পুনরায় পরশ বুদ্ধি হতে হবে। এখন বাবা বলছেন যে তোমরা আমাকে আহ্বান করেছিলে, তাই আমি এসেছি। আর তোমাদেরকে বলছি, কামকে জয় করো, তাহলে জগজ্জিৎ হতে পারবে। মুখ্য এই বিকারী আছে। সত্যযুগে সবাই হলো নির্বিকারী, কলিযুগে হলো বিকারী। বাবা বলছেন, বাচ্চারা এখন নির্বিকারী হও। 63 জন্ম বিকারে গিয়েছিলে, এখন এই অন্তিম জন্ম পবিত্র হও। এখন সবাইকেই মরতে হবে। আমি স্বর্গ স্থাপন করতে এসেছি, তাই এখন আমার শ্রীমতে চলো। আমি যেটা বলছি সেটাই শোনো। এখন তোমরা পাথর বুদ্ধিকে পরশ বুদ্ধি বানানোর পুরুষার্থ করছো। তোমরাই সম্পূর্ণ সিঁড়ি নেমেছ, পুনরায় উঠছ। তোমরা হলে জিনের মতো। জিনের কাহিনী তো আছে না? জিন বলল, আমাকে কাজ দাও। তখন রাজা বলল, আচ্ছা সিঁড়ি দিয়ে ওঠো আর নামো। তো আমরা আত্মা প্রত্যেকে এই পৃথিবীতে কর্ম করতে এসেছি। তো কর্ম না করলে আমাদের কি হচ্ছে? কবরের মধ্যে আমরা চাপা পড়ে যাচ্ছি। তো কর্ম করলেই আমরা নিজেকে ব্যস্ত রাখলেই নিজেকে ভালো রাখছি। আত্মা যত ব্যস্ত থাকে তত ভালো, আর যত ব্যস্ততা না থাকবে তত রাবণের ভূতগুলো এসে বশ করবে। তাই আমি আত্মার মন যে সবসময় অস্থির, কিছু না কিছু কর্ম করতেই থাকে, তাকে সঠিক কর্ম দাও, তাহলে তোমার সাথে সব সঠিকই হবে। তাই বাবা বলছেন জিনের কাহিনী। জিন বলেছে তার মালিককে, আমাকে কাজ দাও, কাজ না দিলে আমি তোমাকে খেয়ে ফেলবো। তো মালিক কি করবে? তখন জিনকে বলেছে, এই সিঁড়ি দিয়ে ওঠো আর নামো। তো আমরা আত্মারাও যদি কোনো কর্ম না করি, আমাদের মন ভালো শুদ্ধ শুভ কর্ম না করে, তাহলে রাবণ এসে আমাদের তো খেয়ে ফেলেছেই, আবার বাবাকেও খেয়ে ফেলবে। তো সেই জন্য কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে। আমি আত্মা, এই জিনের মালিক, আর মন জিন। আমি আত্মা হলাম মালিক, তো এই জিনকে, আমার মনরূপী জিনকে সবসময় কোনো না কোনো কাজ দিয়ে রাখতেই হবে। তো সেই কাজ হলো সিঁড়ি দিয়ে ওপরে ওঠা, নিচে নামা, অর্থাৎ 5 স্বরূপের অভ্যাস করা। আমরা বাড়ির থেকে কিভাবে আসি, কি রূপে আমরা এখানে থাকি, কিভাবে সিঁড়ি দিয়ে নিচে নামি, আর নিচের থেকে কিভাবে সিঁড়ি দিয়ে ওপরে উঠি। তো 5টা স্টেজ থাকে আমাদের, সেই 5 স্বরূপের অভ্যাস করতে হবে। বাবা বলেন, অনেক মানুষ বলে যে ভগবানের আর কি কোনো কাজ নেই যে সিঁড়ি দিয়ে ওঠানামা করাতে যাবেন? ভগবানের কি হয়েছিল যে এমন সিঁড়ি বানালেন? বাবা বুঝিয়েছেন যে এ হলো অনাদি খেলা।
তোমরা 5,000 বছরে 84 বার জন্মগ্রহণ করেছ। 5,000 বছর তোমাদের নিচের দিকে নামতে সময় লেগেছে। 5,000 বছর সময় লেগেছে নিচের দিকে নামতে। পুনরায় উপরে যাও 1 সেকেন্ডে। এ হলো তোমাদের যোগ বলের লিফট। বাবা বলছেন যে স্মরণ করো তো তোমাদের পাপ বিনাশ হয়ে যাবে। বাবা আসেন তো সেকেন্ডে তোমরা উপরে চলে যাও। পুনরায় নিচের দিকে নামতে 5,000 বছর লেগে যায়। কলা কম হতে থাকে। উপরে ওঠার জন্য তো লিফট আছে। সেকেন্ডে জীবন মুক্তি। শতপ্রধান হতে হবে। পুনরায় আস্তে আস্তে তমপ্রধান হবে। 5,000 বছর লাগে। আচ্ছা, পুনরায় তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে 1 জন্মে। এখন যখন আমি তোমাদেরকে স্বর্গের রাজত্ব প্রদান করছি তো তোমরা পবিত্র কেন হবে না? তো বাবা বলছেন তোমরা তমপ্রধান হয়েছ, তো ধীরে ধীরে নোংরা হয়েছ, তো তোমাদের সম্পূর্ণ কালো নোংরা হতে, কারণ নোংরা কেউ সহজে মাখতে চায় না, অল্প অল্প করে মেখে পুরো ভূত। তো 5,000 বছর সময় লাগলো ভূত সাজতে, আর ভূত থেকে দেবী দেবতা সাজতে 1 সেকেন্ড সময় লাগে। তো বাবার শক্তির দ্বারা, ব্রহ্মা বাবার শক্তির দ্বারা আমরা 1 সেকেন্ডে ভূতের থেকে দেবী দেবতা হয়ে যাই। আর দেবী দেবতার থেকে ভূত সাজতে 5,000 বছর সময় লাগে, আর দেবী দেবতা সাজতে 1 সেকেন্ড সময় লাগে। আচ্ছা, পুনরায় তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে 1 জন্মে। কোন জন্মে? এই যে শ্রেষ্ঠ মানব জন্ম, ঈশ্বরের দ্বারা আমাদের জন্ম হয়েছে, এই সময়ে 1 জন্মেই সম্পূর্ণ শতপ্রধান হতে হবে। এখন যখন আমি তোমাদেরকে স্বর্গের রাজত্ব প্রদান করছি তো তোমরা পবিত্র কেন হবে না? কিন্তু কামেষু ক্রোধেষু আছে। বিকার না পাওয়ার ফলে স্ত্রীকে মারতে থাকে, বাইরে বের করে দেয়, আগুন লাগিয়ে দেয়। অবলাদের উপর কতই না অত্যাচার হয়। এও ড্রামাতে পূর্ব নির্ধারিত আছে। তো এটাও ড্রামাতে পূর্ব নির্ধারিত, অর্থাৎ নাটকটাই এটা। अच्छा, मीठे मीठे शिकिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, जगतेर मालिक हওয়ার জন্য বা বিশ্বের রাজপথ নেওয়ার জন্য মুখ্য কাম বিকারকে জয় করতে হবে। সম্পূর্ণ নির্বিকারী অবশ্যই হতে হবে। দ্বিতীয়, আমরা যেমন বাবাকে পেয়েছি সেই রকম সবাইকে বাবার সাথে মিলন করানোর প্রচেষ্টা করতে হবে। বাবার সত্য পরিচয় দিতে হবে। সত্যিকারের তীর্থ যাত্রা শেখাতে হবে। সত্যিকারের যাত্রা শেখাতে হবে, সত্যিকারের তীর্থ শেখাতে হবে। তো সত্যিকারের তীর্থ কোথায়? আমাদের আসল তীর্থ হলো সত্যযুগ। আর তার থেকেও আসল তীর্থ কোথায়? পরমধাম। পরমধামে ফেরার যাত্রা আর সত্যযুগে আসার যাত্রা। তো সত্যযুগ হলো চৈতন্য দেবীদের মন্দির, তো সেখানে আমাদেরকে যাত্রা করতে হবে, সেটা হলো আসল তীর্থ। তো সেই তীর্থ এখন আমরা আবু পর্বতে গিয়ে সেই প্র্যাকটিস করছি, সেই তীর্থেরই যাত্রার প্র্যাকটিস করছি। বরদান, দুঃখের দুনিয়া সামনে থাকা সত্ত্বেও নিশ্চিন্তপুরের বেগমপুরের বাদশাহীর অনুভবকারী অষ্টশক্তি স্বরূপ ভব। এখনই তোমাদের কাছে গম অর্থাৎ দুঃখ আর বেগম অর্থাৎ সুখের নলেজ আছে। দুঃখের দুনিয়া সামনে থাকা সত্ত্বেও সদা নিশ্চিন্তপুরের বাদশাহীর অনুভব করা, এটাই হলো অষ্টশক্তি স্বরূপ কর্মেন্দ্রীয় জিত বাচ্চার লক্ষণ। এখনই বাবার দ্বারা সর্বশক্তি প্রাপ্তি হয়, কিন্তু যদি কোনো না কোনো সঙ্গদোষ বা কোনো কর্মেন্দ্রিয়ের বশীভূত হয়ে নিজের শক্তি হারিয়ে ফেলো, তাহলে যে নিশ্চিন্তপুরের নেশা বা
খুশি প্রাপ্ত হয়েছিল সেটা সততই হারিয়ে যায়। নিশ্চিন্তপুরের বাদশাহ কাঙাল হয়ে যায়। তা আমরা এত ধন সম্পত্তি হারিয়ে কিভাবে কাঙাল হই, পুরো বাবা সিন আমাদের সামনে তুলে ধরলেন। স্লোগান: দৃঢ়তা শক্তি সদা সাথে থাকলে সফলতা গলার হার হয়ে যায়। অব্যক্ত ইশারা: এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। নিজের সংকল্পের তুফান বা কোনো সম্বন্ধ দ্বারা, প্রকৃতি বা সমস্যাগুলির দ্বারা তুফান বা বিঘ্ন আসে, তো তার থেকে মুক্তি পাওয়ার জন্য যোগযুক্ত যুক্তিযুক্ত হও। যতক্ষণ যোগযুক্ত হয়ে থাকবে না, বিঘ্ন আসতে থাকবে। তো বাবা বলছেন নিজের সংকল্পকেই বানাতে হবে শ্রেষ্ঠ। তো বাবা বলছেন নিজের সংকল্পের তুফান কোনো সম্বন্ধের দ্বারা, প্রকৃতি বা সমস্যাগুলির দ্বারা তুফান বা বিঘ্নরূপে যখন আসে, তার থেকে মুক্তি পাওয়ার জন্য যুক্তিযুক্ত যোগযুক্ত হতে হবে। যোগযুক্ত হয়ে না থাকলে, যতক্ষণ যোগযুক্ত হব ততক্ষণ বিঘ্নমুক্ত, যতক্ষণ যোগযুক্ত থাকবো না ততক্ষণ বিঘ্ন আসতেই থাকবে। ওম শান্তি। আমি আত্মা ব্রহ্মা বাবা সমান সর্ববন্ধনমুক্ত জীবনমুক্ত আত্মা। আমি আত্মা পরমাত্ম ছত্রছায়ার কিরণের নিচে সর্ববিঘ্ন সমস্যা প্রকৃতির প্রভাব থেকে মুক্ত যোগযুক্ত জীবনমুক্ত স্থিতির অনুভব করে চলেছি। ওম শান্তি।